মনমোহনবাবু, চলুন দেখি একবার দুর্গাবাবুর বাসায় যাই, ওনাকেও জানাই সবটা, তাহলে উনিও পাত্রের সন্ধান করতে পারবেন। প্রথমবার কলকাতা মেডিকেল কলেজ মেয়েদের জন্য দরজা খুলে দিচ্ছে, এ তো কম কথা নয়। ভাবুন তো একবার, মেয়ে ডাক্তার এলে কত মেয়েরা চিকিৎসা করার সুযোগ পাবে। চলুন চলুন, আর দেরি করা ঠিক হবে না, চলুন। স্বর্ণ, আমি আসছি। মিনু, মিনু তুমি এখনো কিছু বলবে না? তাহলে আমাকে কিছু বলতে দাও দ্বারকানাথ বাবুকে। তোমার বিয়ে হতে চলেছে আর এখনো? আচ্ছা আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে বলো? তুমি ওকে ভালোবাসো, তাহলে একসাথে পথ চলতে আপত্তিটা কোথায়? বৌদিদি, তোমার মনে হয় মাস্টারমশাই রাজি হবেন বলে? তাও তো আমি ডাক্তার হতে পারলে 5 জনকে সাহায্য করতে পারবো, মাস্টারমশাইও তাতে খুশি হবে। আর আমার মনের কথা বলছো, ও আমি ঠিক সামলে নেব। তা কোথায় পাবে এমন পরিবার যে তোমাকে ডাক্তার হতে দেবে? আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না। আর এটা তো শুধু ডাক্তার হওয়া নয়, একজন মেয়ের জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু দেওয়ার থাকে। মনমোহন, ব্যাপার কি মনমোহন? জরুরি টেলিগ্রাম, তোমরা সব সুস্থ আছো তো? মিনু, মিনু 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 মা, কিরে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এখানে সবাই ভালো আছে মা বাবু, আপনি শুধু শুধু চিন্তা করবেন না। তখন এত করে বললাম ফেরত যাওয়ার দরকার নেই, আপনি তো কোনো কথা শুনলেন না। মামিমা, আপনাকে বলেছিলাম না, আপনি শুনলে খুশি হবেন এমন খবরই আছে। মিনু বিয়ে করতে রাজি হয়েছে। আর সেটা নিয়েই আমরা এগোতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় যন্ত্র করে ফেলতে হবে। ব্রজবাবু, আমি বলি কি, আপনি অনেক দূর থেকে এসেছেন তো, একটু বসুন আগে। আসুন মা বাবু, বেশ বেশ বসুন। কথা হলো দুর্গামোহন বাবু, আমি কিন্তু কিছুই ধরতে পারছি না, আপনি যদি একটু খুলে বলেন। বৌমা, আমি বরং ভেতরে যাচ্ছি। আচ্ছা, মিনুর এই বিয়ের জন্যে পাত্র কি স্থির করা হয়ে গেছে? মামিমা, কি যে বলেন, আপনাদেরকে না জানিয়ে পাত্র ঠিক হয়ে যাবে, এটা কখনো হয়? এই তো ব্রজবাবু, আপনারা চলে এসেছেন, খুব ভালো হয়েছে। সব কথা শুনেছেন তো? আমরা হয়তো কাদম্বিনীকে ডাক্তারি পড়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করতে পারবো। তবে সকলেই বলছে যদি কাদম্বিনীর বিয়েটা আগে দিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো। বুঝতেই তো পারছেন, আমাদের সমাজে নানা রকমের সংস্কার রয়েছে। আর শুধু তাই নয়, ওনারা ভয় পাচ্ছেন যদি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ডাক্তারি পড়তে না দেয়। ওরা প্রথমবার এত বড় একটা পদক্ষেপ নেবেন, এমনিতেই অনেকেরই মত নেই এতে। তার মানে বিয়েটা হচ্ছে শুধুমাত্র ডাক্তারি পড়ার জন্য?
না না, তা কেন? আহা গিন্নি, তুমি তো মিনুর বিয়ে নিয়ে ব্যস্ত হয়েছিলে। হ্যাঁ, আমি তো অনেক দিন ধরেই ব্যস্ত হয়ে রয়েছি, কিন্তু আপনার মেয়েরই তো জেদ। বিয়ে থার কথা নাকি সে চিন্তাই করতে পারবে না। আর এখন ডাক্তারি পড়তে যাওয়ার জন্য বিয়েতে তার মত হয়ে গেল। আর আপনারাই বা এমন কোন ঘর খুঁজে বার করবেন যেখানে মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ডাক্তারি পড়তে দেবে? এই যে মিনুর জন্যে রাজা, উজির, জমিদার, উকিল, ডাক্তার, ব্যারিস্টার এই সমস্ত পাত্র তৈরি হয়ে আছে যারা, আপনারা জান না, তাদের প্রত্যেককে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখুন তো, বিয়ের পর সেই সব বাড়ি থেকে মিনুকে ডাক্তারি পড়তে দিতে রাজি হবে কিনা দেখুন না। বিয়ের পর নাকি কোনো মেয়ে সংসার না সামলিয়ে বেরিয়ে গিয়ে মোড়া ছবি, অজাত কুজাতের লোকজনের সঙ্গে মেলামেশা করবে, সেই সব রোগ জীবাণু ঘরে বয়ে নিয়ে আসবে, আর সংসারের লোকজন সেই সব কিছু মেনে নেবে। আচ্ছা, আমি পরিবারের লোকজনের কথা না হয় ছেড়েই দিলাম, এমন কোন স্বামী থাকবে যে তার স্ত্রীর এরকম আচরণ মেনে নেবে? লিখুন যে কাদম্বিনী প্রথম মহিলা গ্র্যাজুয়েট, তার এই সুযোগ পাওয়া উচিত। প্রয়োজন হলে আমি ব্রিটিশ পার্লামেন্ট অব্দি দৌড়ব। মেনে একজনই নেবে মা, কিন্তু তিনি যে খুব দূরের একজন মানুষ। যাকে ছোঁয়াই যায় না, শুধু দূর থেকে প্রণাম করা যায়। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে বুঝিব একাকী। ব্রজবাবু, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। গতকাল রাতে মনমোহন আর আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আর তাদের কথায় আমি এটাই বুঝেছি যে বৌঠান যা বলছে চিত্রখানা কিন্তু সত্যি তাই। হ্যাঁ, এই কারণে আমি এতক্ষণ চুপ করেছিলাম মা বাবু। আর দেখুন দ্বারকানাথ বাবু, বিয়ের পর কেউ মেয়েকে ডাক্তারি পড়তে দিতে চাইছে না, সবাই আপত্তি তুলছে। আসলে কারোর তো এরকম কোনো অভিজ্ঞতা নেই। মেয়েদের ডাক্তারি পড়া একটা বিরল ঘটনা, এবং কলকাতা মেডিকেল কলেজে এই ঘটনায় প্রথমবার হতে চলেছে। কাকে দোষ দিই বলুন তো? তারপর কেশববাবুর আপত্তি। এই বিষয়টা এখন ব্রাহ্ম সমাজে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাকে যে কি বলবো আমি বুঝে উঠতে পারি না। তাহলে এটাই সাব্যস্ত হলো তো যে মিনুর ডাক্তারি পড়া সম্ভব নয়। এই কথাটাই যদি দুদিন আগে হতো তাহলে ওর বিয়েটা এভাবে ভেঙে দিতে হতো না, নিরঞ্জনের মতো পাত্রকে আমাদের ফিরিয়ে দিতে হতো না।
ওরকম একজন ভালো পাত্রকে মিনু বিয়ে করতে রাজি হলো না কেন? না ডাক্তারি পড়বে বলে? আমি যখন কথাগুলো বলি সেগুলো আপনারা কেউ মানতে চান না। আর এখন কি হবে? আমার মেয়েটার তো মনটা ভেঙে যাবে, তাই না? একখানা অবাস্তব স্বপ্ন এরকম দেখে ফেললেই হয়? আমি বুঝতে পারছি না আপনারা কেন সকলে মিলে ওর আশাটা জাগিয়ে তুললেন বলুন তো শুধু শুধু। তারকানাথ বাবু, আপনার আর কিচ্ছু বলার নেই, তাই তো? আছে, বলার আছে। ব্রজবাবু, আমি যখন আপনার মেয়ের দায়িত্ব নিয়েছিলাম, আপনার মেয়ের ডাক্তার হবার স্বপ্ন পূরণ করব বলেছিলাম, তখন আমি সেই কথা রাখবো। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কাদম্বিনীর সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কাদম্বিনীর সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। সারা জীবন ওর পাশে থাকতে চাই স্বামী হিসেবে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কাদম্বিনীর সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। সারা জীবন ওর পাশে থাকতে চাই স্বামী হিসেবে। এ আপনি কি বলছেন দ্বারকানাথ বাবু? ব্রজবাবু, আমি জানি কাদম্বিনী আমার থেকে প্রায় 20 বছরের ছোট। আমার বিবাহযোগ্যা কন্যা আছে, এক পুত্র আছে। আমি এও জানি যে আমি কাদম্বিনীর মাস্টার মশাই। কাদম্বিনীকে ডাক্তার হতেই হবে ব্রজবাবু, এই সমাজের জন্য, মেয়েদের জন্য। একজন না একজনকে তো আলো জ্বালাতেই হয় সমাজের অন্ধকার দূর করার জন্য। আর কাদম্বিনীকেই সেই আলো জ্বালাতে হবে। তাই ওকে আমার মতো একজনকে মেনে নিতে হবে। হয়তো আপনাদের এখন মনে হতে পারে যে আপনারা আপনাদের মেয়েকে বলি দিচ্ছেন, হয়তো আপনারা ঠিক, কিন্তু এই বিয়ে হতেই হবে ব্রজবাবু, এক মহৎ উদ্দেশ্যের জন্য। দয়া করে আপনি এই বিয়েতে অনুমতি দিন ব্রজবাবু। মামা বাবু, আমি মিনুকে ডেকে নিয়ে আসছি। ওর মতামতটাও সবাই
জেনে নিন। আমার মনে হয় এই বিয়েতে মিনুকে বলি দেওয়া তো হবেই না, বরং ওর মনের ইচ্ছে পূরণ হবে। ওর মুখেই সব কথা শুনে নেবেন। আমি ওকে নিয়ে আসছি। মিনু, 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 ঈশ্বর করুণাময়, উনি স্বয়ং নিজে তোমাদের মিল ঘটাচ্ছেন। এসো, মামা বাবুকে তোমার মনের কথা খুলে বলবে। এসো। এসো বৌদিদি, আমি সেটা কি করে বলবো? আরে বাবা, তুমি এসো না, এসো। মামিমা, মিনু আসলে মন থেকে দ্বারকানাথ বাবুকে একজন দোজবরে, যার চাল নেই চুলো নেই, মিনুরই বয়সে একটা মেয়ে আছে, এখন তার হাতে আমার নিজের মেয়েকে তুলে দিতে হবে। যার সম্বন্ধ এসেছে কিনা রাজা উজিরের বাড়ি থেকে। এটা কি করে সম্ভব বৌমা? মিনু তো ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা হয়েছে নাকি? আমি বুঝতে পারছি না তোমরা কেন বলছো মহৎ উদ্দেশ্য, সব মেয়েদের জন্য ওকে আত্মত্যাগ করতে হবে। তাহলে ওর নিজের ভালো থাকার অধিকারটুকু নেই? আমি তো মা, আমাকে এখন চোখের সামনে এটা সহ্য করতে হবে। গিন্নি, আসুন আসুন আসুন। গিন্নি, আমি দ্বারকানাথ বাবুকে একেবারে সঙ্গে করে নিয়ে এলাম। তোমার মনের মধ্যে যা যা প্রশ্ন আছে সরাসরি ওকে জিজ্ঞাসা করে নাও। বৌমার কাছে তো শুনলাম দ্বারকানাথ বাবুর সঙ্গে বিয়ে হলেই নাকি মিনুর মনের ইচ্ছে পূর্ণ হবে। আচ্ছা, এই কথা কি সত্যি? মামা বাবু, কোনো মেয়ে তার মনের কথা এভাবে বলতে পারে? তাছাড়া দ্বারকানাথ বাবু মিনুকে যেভাবে গড়েছে, মিনু ঠিক তেমনই হয়েছে। এখন মিনু অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে কি করে মেনে নেবে বলুন তো? মামিমা, আপনি একটু ভেবে দেখুন মামা বাবু। তাছাড়া মিনুর তো আর ছোট বয়সে বিয়ে হয়ে যায়নি যে যাকে স্বামী হিসেবে ভাবে তাকেই দেবতা ভাববে। দ্বারকানাথ বাবু, আপনার পরিবারের সবাই এই বিয়ে মেনে নেবে তো? যতই আপনি ব্রাহ্ম হন, তারা তো জাতপাত মানেন। আপনারা হলেন কুলীন ব্রাহ্মণ, আমরা যে কায়স্থ। আমি তাদের সঙ্গে কথা বলবো ব্রজবাবু। তারা না মানলেও এই বিবাহ আমাকে করতেই হবে। এই বিবাহ তো আমি আমার সুখের জন্য করছি না, এই বিবাহ এক মহৎ উদ্দেশ্য সাধন করতে চলেছে। একদিন সমাজ দেখবে স্বামী যদি পাশে থাকে তাহলে স্ত্রীরা অনেক কিছু করতে পারে।
কেন আমরা ভেবে নিই বলুন তো যে স্ত্রীদেরই সমস্ত কিছু স্বার্থ ত্যাগ করতে হবে? স্বামীদেরও তো কিছু কর্তব্য আছে। আপনি একটু বুঝিয়ে বলুন কাদম্বিনীর জননীকে। আমি কাদম্বিনীর যোগ্য পাত্র নই, সে কথা আমি জানি। কিন্তু এই অযোগ্য পাত্র আজ একখানা প্রতিজ্ঞা করছে, কাদম্বিনীর ওপর সে কখনো কোনো আঁচ আসতে দেবে না। সব সময় তাকে আগলে আগলে রাখবে।